সমালোচনা করে না, বেনমাজির সমালোচনা করে না। যত সমালোচনা হয় ভালো ভালো মানুষের সমালোচনা, ঠিক না? ভালো মানুষের সমালোচনাটা বেশি। আর যারা সমালোচনা করে তার নিজের দোষের কোনো শেষ নেই, ঠিক নেই? নিজের দোষের কোনো শেষ নেই। এক ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে এসে বলল, হুজুর, অমুক জায়গায় শুনেছি এক লোক মদ পান করে। তখন মদ হারাম, মদের আয়াত নাজিল হয়েছে যে মদ পান করা হারাম। এখন আমিরুল মুমিনিন দৌড়ে গেছে, এই তো মুসলমান, সে তো মদ পান করতে পারে না। এখন তাকে কিভাবে ধরতে হবে? হাতে নাতে ধরতে হবে। তাকে জিজ্ঞাসা করলে সে তো অস্বীকার করবে, আর যদি হাতে নাতে ধরা যায় তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না। তো ওই লোকটা পাহারা দিতে আছে, সে কখন মদের বোতল হাতে নেয়। তখন দেখতেছে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভিতরে বসে মদের শিপলা খুলতে আছে। ইয়া আমিরুল মুমিনিন, হযরত ওমর আসেন। ওই যে লোকটা মদের বোতল খোলে, এখন মদ পান করবে, এখন হাতে হাতে ধরতে পারবেন। হযরত ওমর দৌড়িয়া গেলেন, দৌড়িয়া যায়া ঘরে ঢুকিয়া খপ করে হাতের মধ্যে ধরে ফেললেন। তুমি না জানো মদের আয়াত আল্লাহ নাজিল করছেন এটা হারাম, কি কারণে তুমি মদ পান করো? হযরত ওমরের দিকে তাকিয়া ওই ব্যক্তির চোখ বড় হয়ে গেছে, আজকে উপায় কি? এখন সে তাৎক্ষণিকভাবে হযরত ওমরকে বলে, হুজুর, আপনার জীবনে আমার কয়টা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে? আমি তোমার আর কোনো অন্যায় দেখি না, এটাই তোমার অন্যায় আমার চোখে ধরা পড়ছে, একটা অন্যায়। কয় তাহলে হুজুর, আমি একটা সাধারণ মানুষ, আমার একটা অন্যায় আপনার চোখে ধরা পড়ছে, আর এই মুহূর্তে আপনি তো একজন রাষ্ট্রপ্রধান হইয়া 3টা অপরাধ করছেন। কয়টা? হযরত ওমর তো এটা শুনে আরো আশ্চর্য, কিরে আমি 3টা অপরাধ করছি? তাহলে আমি 3টা অপরাধকারী, একটা অপরাধ তো ধরতেই পারি না। কি কথা ঠিক কিনা? যে তার অপরাধ একটা, হেরে আমি অপরাধী কিভাবে বলি? আমার মধ্যেই তো 3টা। এবার বলে, বাবা বলো তো আমার অপরাধ 3টা কি? এখন সে বলে, হুজুর, 1 নম্বরের অপরাধ, এক মুসলমান আর এক মুসলমানের দোষ খোঁজা জায়েজ নাই, আপনি আমার দোষ খুঁজেন। আপনি আমার কি? আমার দোষ তালাশ করলেন। 2 নম্বরে, একজন আর একজনের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে, আপনি আমার অনুমতি নেন না। কি কথা ঠিক কিনা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা অন্যের ঘরে যাও না, যাওয়া নিষেধ করি না, যাইতে পারবা অনুমতি সাপেক্ষে, সালামের বিনিময়ে। সুবহানাল্লাহ কইতেন না? অনুমতি পাইলে আর সালামের বিনিময়ে হলে যাইতে পারবা, এছাড়া কেউ কারো ঘরে প্রবেশ করা যাবে না। তা আপনি তো আমার ঘরে আসছেন, আপনি অনুমতি নেন না, আরেকদিকে আপনি আমারে সালাম দেন না। কি দেন না? সালাম দেন না। হযরত ওমর কয়, কথা তো ঠিক, আমার 3টা অপরাধ। তিনি আর তাকে কিছু বললেন না। যার 3টা অপরাধ, সে একটা অপরাধের বিচার কেমনে করে? ঠিক নেই? আর আমরা অন্যের অপরাধের চিন্তা করি, অন্যের অপরাধ নিয়ে সমালোচনা করি, কিন্তু আমার মধ্যে কয়টা অপরাধ এটা কোনোদিন চিন্তা করি না। ঠিক কিনা? আমি কত নম্বরের অপরাধী এটা কেউ ইয়াত্তাও করি না।
কিছুদিন পর ওই লোকটা হযরত ওমরের কাছে এসে বলে, হযরত ওমর, সেদিন আপনার 3টা ভুল ধরলাম, আর আপনি যে আমার একটা ভুল ধরলেন, সেদিন থেকে আমি খুব ভয়ের মধ্যে। তবে আপনি জেনে রাখবেন, যেদিন আপনি আমার হাতে ধরেছেন, সেদিন থেকে এই পর্যন্ত মদের বোতল হাতে নেই না। আমি তওবা করেছি, জীবনে আর মদ পান করব না। হযরত ওমর বললেন, তুমি যখন আমার ভুল ধরলা, সেদিন থেকে আমিও সিদ্ধান্ত নিলাম এমন ভুল আমার জীবনে করব না। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। আমাদের আদর্শ কোথায় রে ভাই? আমাদের চরিত্র কোথায়? এ ভাইরা রে আমার,